সিনা নাম কি? ইবনে সিনা বাড়ি ছিল ইরানে। কোথায় বাড়ি? ইরানে তিনারে বাড়ি বাবা। এই ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি রোগী দেখতেন, পুরুষ রোগী সামনে এনে দেখতেন। কোথায় এনে? পুরুষ রোগী সামনে এনে দেখতেন। আর মহিলাদেরকে পর্দার ভিতরে রেখে মহিলাদের হাতে একটা রশি দেওয়া হতো, ওই রশিটা তিনার হাতে এনে দেওয়া হতো। এক মাথা থাকতো এই মহিলাদের কাছে, আর এক মাথা তিনার হাতে এনে দেওয়া হতো। তিনি ওই রশি ধরে ধরে বাবা প্রেসক্রিপশন করতে। আজকে মুসলমানের চিন্তা ভাবনা দেখে থুতু নিক্ষেপ করতে মন চায়। কি কর? কত হেকমত খাটাচ্ছি আপনার ঠকানোর জন্য, নাউজুবিল্লাহ বলবেন। কত হেকমত খাটাচ্ছি আপনার থেকে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য, কত হেকমত খাটাচ্ছি আপনার থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার জন্য। কিন্তু বাবা ভাই আমার আল্লাহ বলেন, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর থেকে বড় হেকমত আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে। কি কই খেয়াল করেন। এই জন্য ভাই সকলে আমরা চেষ্টা করব এই ইবনে সিনা এই কথাটা বলেই শেষ করব। তো ভালো আলোর সাইডে অন্ধকার আছে, হকের পাশে কি বাতিল আছে না? এখন এই হকের পাশে যে বাতিল, ইবনে সিনার পিছনে কিছু ডাক্তার ওই জামানার লাগছে। দেখি উনি কেমন ডাক্তার। ওই পর্দাওয়ালা যেখানে নারীদেরকে দাঁড় করায়া নারীদের হাতে সুতা দিয়ে আরেক মাথায় ইবনে সিনা হাতে নিয়ে প্রেসক্রিপশন করতেন। ওই পর্দার ভিতরে 4টে পশু রাখছে, গরু, ছাগল, ভেড়া, বকরি, এরকম 4টে বস্তু রেখে তাদের পায়ে দড়ি বাঁধে ওই পর্দার আড়াল থেকে দড়ি এনে রশি এনে ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহির হাতে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, হুজুর এদেরকে আপনি একটু প্রেসক্রিপশন করে দেন। ও মুসলমান বাবাদিরা, আমার ভাইরা, পর্দালের মা বোনেরা, আল্লাহরে ডাকলে আল্লাহ কেমন সদাই হয়। মুসলিম জাহানের ডাক্তার ইবনে সিনার হাতে যখন এই পশুদের পায়ে বাঁধা রশি তার হাতের ভিতরে এনে দেওয়া হয়েছে, দেওয়ার পরে রে বাবা ইবনে সিনা 8 প্রকার ঘাসের নাম লিখে দিয়েছে। ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তাররা এসে প্রেসক্রিপশন দেখে বললেন, হুজুর এ কি লেখছেন? আপনি কি পশু ডাক্তারি করেন নাকি? ইবনে সিনা মিষ্টি হেসে বললেন, দেখো আমার হাতে যা বলছে আমি তাই লিখেছি। ধরে ধরে সুবহানাল্লাহ। এ জ্ঞান কে দিয়েছে? আল্লাহ। সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, পরকে ফাঁকি দেওয়ার কারণে না রে বাবা, না। ইবনে সিনার ইতিহাস বলে দেখেন, তাহাজ্জুদের সময় যখন আসতো আল্লামা ইবনে সিনা তাহাজ্জুদের সময় আর ঘুমাইতো না। ওই তাহাজ্জুদের সময় ইবনে সিনা রাহমাহুল্লাহ তাহাজ্জুদের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আমার মাওলার দরবারে কাঁদতো আর বলতো, আল্লাহ, বলেন আল্লাহ, ও দরদি আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি ইবনে সিনার ভিতরে কোনো জ্ঞান নাই, কোনো হিকমত নাই, কিছু নাই, সব কিছুর মালিক তুমি আল্লাহ। তুমি যতটুকু দান করবা আমাকে, আমি ততটুকু তোমার বান্দা বান্দির খেদমত করব। এই হচ্ছে মুসলমান। এই জন্য বাবারা, ভাইরা, সকলে আমরা চেষ্টা করব আল্লাহ ওয়ালা হওয়ার জন্য।